শাস্ত্র বলছে চতুর্মুখী ব্রহ্মাদেব 4টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারলেন না, পঞ্চানন 5টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারল না। তাহলে আমার মতো সাধন শূন্য ভজন শূন্য যে কেমন ভাবে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বলবে? তবে শাস্ত্র বলছে ভক্ত কৃপা যদি লাভ হয়, সাধু কৃপা যদি লাভ হয়, গুরু কৃপা যদি লাভ হয়, সেই কৃপার বলে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই সকল ভক্তদের চরণে নিবেদন রইল, সকলে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের কৃপার বলে বলিয়ান হয়ে তবেই হয়তো বদন দিয়ে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আজ আমি বলতে পারবো। আর যতটুকু তিনি বদন দিয়ে বলিয়ে নেবেন ততটুকু বলে আপনাদের মনকে যেন আমি কিঞ্চিত হলেও আনন্দ দিতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। হরি বল হরি বল। কেননা ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি বড়। তাই চলুন সকল সাধু গুরু বৈষ্ণবের চরণ কৃপাকে পাথেয় করে আজ লীলা সাধন করব আমরা, গৌরাঙ্গ লীলা। মহাজন আজকে কলম দিচ্ছেন, কলি ঘোরতি মিরে গরাশিল জবজনে ধর্ম করমর হুদুর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোড়া বড়ই দয়ালো ঠাকুর। তাহলে এটা কোন যুগ মায়েরা? কলি যুগ, তাই তো? তা মহাজন বলছে কলি ঘোর তিমিরে, তিমিরে অর্থাৎ অন্ধকার। মানে আমাদের প্রত্যেকটা জীবগণকে এই কলি এমন ভাবে ঘিরে রেখেছে, অন্ধকারে ঘিরে রেখেছে। কোন অন্ধকার? মায়া পিশাচী অন্ধকার। এই যে সব কিছু আমার 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 করছে, এই যে মায়া, সব কিছু আমার আমারের মায়া, এই মায়া পিশাচী অন্ধকার প্রত্যেকটা জীবকে এমন ভাবে ঘিরে রেখেছে যে আমরা আমাদের আসল হরি বল। মায়া পিশাচী অন্ধকার এমন ভাবে জীবগণকে ঘিরে রেখেছে আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমরা হতে এসেছিলাম কৃষ্ণচরণের দাস, কিন্তু আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাই তো মায়েরা? কৃষ্ণচরণের দাস কেউ হতে পেরেছেন? বলুন, হতে পেরেছি না? যদি কৃষ্ণচরণের দাস হতে পারতাম অর্ধেকের বেশি সময় আমরা ভগবানের সেবায় নিযুক্ত থাকতাম, তাই না? কিন্তু হয়েছে উল্টা গতি। ভগবানের সেবায় নিয়োজিত হই আমরা 10টা মিনিট, আর বাকি সময়টুকু নিযুক্ত হই আমাদের এই সংসার, যেটাকে আমার আমার করছি, যেটাকে আমার করলে আরো অন্ধকার আমাদেরকে ঘিরে ধরবে, সেটাকেই আমরা প্রতিনিয়ত আমার আমার করে যাচ্ছি। তাই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন শুধুমাত্র আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীবগণকে অচৈতন্য জীবের চেতনা ফেরাবে বলে। মহাপ্রভু দেখছে যে এরা তো আমার সব জীব, আমারই জীব, তাহলে আমার জীবের গতি কি বা হবে? তাই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। কোথায় কোথায় অবতীর্ণ হয়েছেন মায়েরা? নদিয়ায়। নদিয়ার কোথায়? নবদ্বীপের মাটিতে, তাই না? নবদ্বীপের মাটিতে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। তাই গৌর হরি কে মা? গৌর হরি কে? শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃত বলছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসয় রস আস্বাদন করি, রস আস্বাদিতে দোহে হইলা কোঠায়, এই দুই মিলিয়ে আমার শ্রী চৈতন্য গোসাই। হরি হরি।
ভালো করে বুঝতে হবে মা, রাধা কৃষ্ণ দুটি দেহ, রাধা কৃষ্ণ এক আত্মা, আত্মা হচ্ছে একটি, দুই দেহ ধরি, দুটো দেহ ধারণ করলেন, তাই না? অনন্য বিলাসয় রস আস্বাদন করল। কেন? না লীলা রস আস্বাদন করবেন বলে। কেননা ভগবান কিন্তু এই কলিযুগে ওই দুটো অঙ্গ মিশে গিয়ে একটি অঙ্গ ধারণ করেছিল, তাই না? রাধাকৃষ্ণের মিলিত তনুই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। ভেবে দেখেছেন মা, ভগবান তো একা ছিল প্রথমে, এক থেকে তিনি দুই হয়েছিলেন, মানে রাধার কৃষ্ণ। আবার যখন তার কার্য সম্পূর্ণ হয়ে গেল, তখন ভগবান আবার একটি অঙ্গে পরিণত হলেন। আচ্ছা বলো তো মায়েরা, তাহলে যদি এক অঙ্গ ধারণ করবে, তাহলে দুটো দেহ ধারণ করলেন কেন? ভক্তের ভগবান তিনি, ভক্তের মনোবাসনা পূর্ণ আর লীলা রস আস্বাদন। ভগবান ভাবছে ভক্তের নয়নের জলে পাষাণ গলে জল হয়ে যায় না? ভক্তের ডাকে তিনি বারে বারে সেই গোলক ছেড়ে ধরাধামে নেমে আসেন। তাহলে ভক্তের ভক্তি রসটা কি, সেটা তিনি আস্বাদন করতে চেয়েছিলেন। এটা হচ্ছে এক ব্যাপার। আর একটা হচ্ছে ভক্তের মনোবাসনা পূর্ণ, মানে দাপর যুগে ভগবান যে রাধারানীকে নিয়ে লীলা করলেন, দেখবেন সেটাকে আমরা বলছি পরকীয়া প্রেম রস, তাই তো? পরকীয়া বলতে পরকীয়া প্রেম রস মানে আমাদের মতো জীব যেটা দেখছে, সাধারণ নয়নে যেটা দেখছে ভগবান পরের স্ত্রীর সাথে প্রেম করছে, তাই তো? এটা আমাদের মতো সাধারণ জীব, মূর্খ জীব ভাবে। কিন্তু না, ভগবান কখনো অন্যের স্ত্রীর সাথে প্রেম করতে পারে? আর সে কি আমাদের মতো যেমন তেমন নারী? এগো, কেন ভগবান লীলাটা করলেন? ভগবান করেছিলেন ভক্তকে দেওয়া কথা রাখার জন্য। এই যে রাধারানীর দাপর যুগে আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল, জানেন তো? এই আয়ান ঘোষ সত্য যুগে ছিল সুতপাবনী, কঠোর তপস্যা করেছিলেন নারায়ণে। এবার তপস্যা যখন করছেন, ভক্তের মনের বাসনা পূর্ণ করাতে হয় ভগবানকে। ভগবান বললেন, মুনি তুমি আমাকে এত ডাকছো, এত তপস্যা করছো কেন? কি চাও তুমি আমার কাছে? মুনি বলছে, প্রভু আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি রাজাও হতে চাই না, তবে কি চাও? যদি দিতেই হয় আমি আপনার পত্নীকে নিজের পত্নী রূপে পেতে চাই। হরি হরি। শুধু আপনার পত্নীকে আমি নিজের পত্নী রূপে পেতে চাই। ভগবান বলছে, না এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তুমি স্বর্গের অপ্সরাকে চাও, উর্বশীকে চাও, মেনকাকে চাও, আমি দিয়ে দেব, কিন্তু আমার পত্নীকে দেওয়া সম্ভব নয়। ভগবান ফিরিয়ে দিলেন। মুনি আবার তপস্যা করলেন যে দিতে যদি হয় তোমাকে দিতেই হবে, তুমি কতদিন আমাকে ফেরাতে পারো আমিও দেখতে চাই। বারে বারে তপস্যা করছে, আর ভগবান ভাবছে না একে আর ফিরিয়ে দেওয়া যাবে না, কেননা নাম হচ্ছে আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনের বাসনা আমাকে পূর্ণ করাতেই হবে। তাই সুতপা মুনিকে কথা দিয়েছিলেন, শোনো তুমি আমার পত্নীকে নিজের পত্নী রূপে পাবে ঠিকই, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে যেদিন আমি লীলা করব নন্দদুলাল কৃষ্ণ রূপে, সেদিন আমি আমার অঙ্গ থেকে সৃষ্টি করব মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে। সেই দিন আমি নিজের হাতে আমার প্রিয়তমাকে তোমার হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই জন্য ভক্তকে দেওয়া কথা আর একদিকে ভক্তের প্রেম রস আস্বাদন। এর জন্য ভগবান কি করলেন? নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানীকে। লীলারস আস্বাদন হলো দাপর যুগে। দাপর যুগে আস্বাদন যখন সমাপ্তির পথে, ভগবান চিন্তা করছে এই যে এতদিন ধরে আমি রাধারানীর প্রেম রস আস্বাদন করলাম,
এই গোলকের গোপন সম্পদ, এই প্রেম ধন আমাকে প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলিয়ে দিতে হবে। তাই তো মহাপ্রভু আমাদের মতো জীবগণকে সেই ধন দান করবে বলে চৈতন্য মহাপ্রভু রূপে, ভক্ত রূপে নদিয়ায় নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হলেন। 1486 খ্রিস্টাব্দে ওই নদিয়ায় নবদ্বীপের মাটিতে এলেন সুধা মাখা হরিনাম মহামন্ত্র নিয়ে, যে নাম জপ করলে আমাদের মতো জীব অনায়াসে ভব সমুদ্র পারাপার হয়ে যেতে পারবে। হরি হরি। কিন্তু মা এবার বলো, কৃষ্ণকে দেখেছো তো? দেখেছো? কথা বলতে হবে, বলো কৃষ্ণকে দেখেছো? মানে বিগ্রহ তোমার আসল, ওই কৃষ্ণের দর্শন কবে পাবো জানি না। বিগ্রহ দেখেছো তো? চিত্রপট দেখেছো তো? বেশ, এবার একটু দেখি তোমার মায়েরা কেমন চেনে কৃষ্ণ নাকি গৌর হরি। তাই তো, কৃষ্ণই গৌর হরি। কৃষ্ণকে কেমন দেখতে, গায়ের রংটা কেমন? শুধু এদিকের মায়েরা বলছে, এদিকে আমার মায়েরা বলো কৃষ্ণের গায়ের রং কেমন? কালো আর শ্যামবর্ণ নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছে। আচ্ছা বেশ, কালোই ধরলাম। আচ্ছা গৌড়ের অঙ্গের রং কি? সোনা, সোনার মতো। সত্যি তাই? বলো সোনার অঙ্গকান্তিকে হার মানাবে, মানে তপ্ত কাঞ্চনের ন্যায় সোনার উজ্জ্বলতাকেও হার মানাবে এমন অঙ্গকান্তি ছিল। কেমন? তাহলে কৃষ্ণ ছিল কালো, গৌর হয়ে গেল তপ্ত কাঞ্চনের মতো, তাই তো? বেশ, মানে রং পাল্টে গিয়েছে। এবার ঢং কেমন? কৃষ্ণ কেমন ভাবে দাঁড়াতো? বাঁকা হয়ে। কি বলে কৃষ্ণকে? ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ। 3 জায়গায় বাঁকা, তাই না? ঘাড়ে বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা। ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়। এবার মহাপ্রভু যখন এসেছে আর বাঁকা হয়ে দাঁড়াচ্ছে, ঢং পাল্টে গিয়েছে, দাঁড়ানো পাল্টে গিয়েছে, মানে তিনি সোজা হয়ে দাঁড়ান। এবার কৃষ্ণ কি সেবা করত বৃন্দাবনে? কি বলছো, ঘুগনি না কি বলছে? মাখন, ক্ষীর, সার। এর জন্যই বলেছি কি জোরে জোরে বলতে হবে। আমি একেবারে কানে কম শুনতে পাই। আমি না, সব কীর্তনীয়রাই কানে কম শুনবে, একদম শুনতে পাই না, জানেন তো? এই জন্য একটু জোরেই বলতে হবে। চোখেও কম দেখি, কানেও কম শুনি। হরি বল। তাহলে কৃষ্ণকে তো ছানা, মাখন, মানে দুগ্ধ জাতীয় জিনিস ভালোবাসত। আচ্ছা গৌর হরি কি সেবা করতে ভালোবাসে? কি চুপ কেন? গৌর হরি কি খেতে ভালোবাসে? সে কি? দাপরের ভগবান শ্রীকৃষ্ণ, দাপরের ভগবান সম্পর্কে এতটা আমরা জানি, নিজেদের ভগবানকে জানতে হবে না? নিজের সন্তান কি খেতে ভালোবাসে জানি তো, তাহলে গৌর হরির বেলায় কেন নয়? গৌর হরি সেবা করতে ভালোবাসে মোচা, কচু শাক, থোড়, লাবড়া, আর মেদিনীপুরে হয় একটা জিনিস, কি বলতো? বিছা কলা। হরি বল। এইগুলো মহাপ্রভু সেবা করতে বড় ভালোবাসে। কাঙালের যেমন ঠাকুর, সেবাটাও তেমন ধরনের। কেমন? কোনো রাজকীয় ভাবনা, সবাই ভগবানকে ভালোবাসলে নিজের হাতে তৈরি করে দিতে পারবে। তাহলে সেবাও পাল্টে গিয়েছে, আহার পাল্টে গিয়েছে। আচ্ছা স্বভাব কেমন? বৃন্দাবনের কৃষ্ণ ছিল চোর চূড়ামণি, নবদ্বীপে হয়ে গেল সাধুগণের শিরোমণি। কিন্তু তার জন্য দুজন কি আলাদা? না, দুজন কিন্তু আলাদা নয়। যে হলো কৃষ্ণ সেই হলো গৌর, আর সেই হলো জগন্নাথ। তাই বলছে দেখো, যে কৃষ্ণ সেই গৌর, সেই হলো জগন্নাথ। তা সেই মহাপ্রভু যখন এসেছে
তোমরা কেন বদনে হরিনাম বলবে না জীব? তাই তোমরা বদন ভরে আমার গৌর হরি এসেছে, নিতাই চাঁদ এসেছে, তাই তোমরা প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো একবার গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ সবাই মিলে করতালি হরি বল, হরি গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ হাতগুলো বন্ধ কেন দেখি তো? হাতে ব্যথা, কষ্ট হচ্ছে, কষ্ট দিচ্ছে? গালে হাত কেন? এত কিসের চিন্তা? হরিবাসরে এসে তো চিন্তা হওয়ার কথা নয়। হাতে করো তালি, সব জ্বালা দূরে যাবে। হাতে করো তালি সবাই, হাতটা বার করুন সবাই মিলে। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গৌরাঙ্গ, 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 নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে হয় আনন্দ। গৌর ভজ, নিতাই ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহা শক্তি, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহা শক্তি। বাবাদের হাতগুলো ফাঁকা কেন? হ্যাঁ, সারাদিনের কর্ম করে ভালো লাগছে না, না বাবা? হ্যাঁ, কীর্তনে আসলে যখন নবদ্বীপ ধামে যাব, বদন ভরে যদি জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ না বলে সেবা হবে না। কিছু প্রশ্ন জানতে পারবেন না। বৃন্দাবনে গেলে রাধা নাম না করলেই কৃপা মিলবে না। হরিবাসরে এসে তাই, হরিবাসরে এসে যদি সেই তদ্রূপ আচরণ আমরা না করতে পারি, ভক্ত যারা হয় প্রতিনিয়ত হরির সেবায় নিমগ্ন থাকতে চায়। আমরা প্রত্যেক দিন হরির সেবায় নিয়োজিত হতে পারি না। আজকে এসেছি, বড় ভাগ্যবান, ভাগ্যবতী। তাই সময়টা যদি চলে যায় আর আমরা পাবো না। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। গৌর ভজ, নিতাই ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ হরি ভজ, হরি ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ আর নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ। হরি বল, হরি বল। মহাপ্রভু অবতীর্ণ হলেন, অবতীর্ণ হয়ে আমাদের মতো জীবগণকে ডেকে ডেকে বললেন, জীব বদন ভরে একবার হরিনাম করো, বদন ভরে একবার হা কৃষ্ণ বলো,
একবার হরি বল বলো, মহামন্ত্র জপ করো। মহাপ্রভু যখন এসেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমরা নিতাই চাঁদকেও পেলাম। মহাপ্রভু যেমন গোলকের গোপন সম্পদ নিয়ে এলেন, বিলিয়ে দিয়েছিলেন কে? হরিনাম বিলিয়ে দিয়েছিলেন কে মা? নিতাই চাঁদ। এত করুণাময় কোন যুগে আর দেখেছেন? সত্য ত্রেতা দাপর যুগেও তো ভগবান নেমেছিলেন। এমন অযাচিত প্রেম সম্পদ জীবের দাঁড়ে দাঁড়ে বিলাতে দেখেছিলেন না। তিনি নিজে কৃপা করে হাতে ধরে পায়ে ধরে, সবাই জানেন নিতাই চাঁদ জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, যায়নি? তার জন্য মাধাই ছুঁড়ে মেরেছিল কলসির কানা। দরদর করে নিতাই চাঁদের ললাট ঝরে, ললাট দিয়ে রক্ত ঝরছিল, ললাট দিয়ে রক্ত ঝরেছিল। কিন্তু মহাপ্রভু কিন্তু প্রচণ্ড ক্রোধান্বিত হয়েছিলেন, সুদর্শন চক্রকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ওই যে ভগবান যে বলেছিল এই যুগে কোনো অস্ত্র ধারণ করবে না, নিতাই চাঁদ স্মরণ করালেন, এ তুমি কি করছো ভাই? এ তুমি কি করছো? তুমি যে বলেছ এই কলি যুগে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না, ডেকো না, সুদর্শনকে ডেকো না। দরদর করে রক্ত ঝরছে, তাও দেখুন কত প্রেম, কত কৃপা। আমাদের এই জগতে যদি আমাদের কোনো জীব আঘাত করে, আঘাত করতে হবে না, মুখে দুটো কটু কথা বলুক তো, ক্রোধান্বিত হয়ে কোনো কথা বলুক তো, সেটুকু সহ্য করার ক্ষমতা আমাদের মতো জীবের হয় না। হয় আমাদের যদি কেউ একটা কথা বলে আমরা 5টা কথা শুনি, আমাদের যদি কেউ একবার প্রহার করে, একটা চড় মারলে আমরা 10 ঘা তাকে দিয়ে। কি করে পাবো আমরা প্রেম? কি করে পাবো আমরা কৃপা? মহাপ্রভুর ভজনা করা, মহাপ্রভুকে পাওয়া তো সোজা কথা নয় মায়েরা। নিতাই চাঁদ বলেছিল, হ্যাঁ রে মাধাই, তুই আমার বহির অঙ্গে আঘাত করেছিস, এই দেখ বহির অঙ্গে আঘাত করেছিস, যেটা তোর নয়নে পড়ছে, আমার ললাট থেকে দরদর করে রক্ত ঝরছে, যেটা তুই দেখতে পাচ্ছিস। একদিন আমি তোর অন্তরঙ্গে, আমি তোর হৃদয়ে এমন ভাবে আঘাত করব যাতে তোকে সারাটা জীবন ধরে হা গৌর হা কৃষ্ণ বলে জনমে জনমে তোকে কাঁদতে হয়। হরি বল, হরি বল। এটাই হচ্ছে কৃপা। তাই মহাপ্রভু বলছে, জীব নাম করো, নাম করলে কি হবে? একবার কৃষ্ণ নাম, কৃষ্ণ যত কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। জীব বলছে মিথ্যে, মিথ্যে প্রভু মিথ্যে, এমন মিথ্যে কথা বলো না, এমন মিথ্যে তুমি কেন বলছো? একবার নাম করে যদি জীবের জ্বালা যন্ত্রণা মুক্তি পেত, তাহলে জীবের জ্বালা যন্ত্রণা কমার বদলে আরো বেড়ে যাচ্ছে কেন? আচ্ছা বলো তো মা, তোমরা কি আজকে একদিন হরিনাম শুনছো, হরি কথা কৃষ্ণ কথা শুনছো? না। যেখানে যেখানে ভক্ত যারা হয়, যেখানে যেখানে হরিবাসরের আয়োজন হয়, সেখানে সেখানেই ভক্ত ভগবানের কৃপা পাবে বলে ভগবানের নাম গুণাগুণ কথা আস্বাদনের জন্য ভক্ত ছুটে যাচ্ছে। আচ্ছা বলুন তো, তবুও কি আমাদের জ্বালা যন্ত্রণা কম হয়েছে? না।
কেন কম হলো না? মহাপ্রভু বলছে কেন কমলো না জানো? কেননা তোমরা নাম শুধু শ্রবণ করছো, নাম শ্রবণ করার মতো শ্রবণ করতে পারছো না। এই জগতে তো আমরা কত কিছুই শ্রবণ করি। আচ্ছা বলো তো, সব কথা কি আমাদের মনে থাকে? থাকে না। তাহলে যেভাবে আমরা অন্যান্য কথাগুলোকে নেই, যেগুলো আমাদের মনে থাকবে না, সেইভাবে আমরা হরিনামটাকে গ্রহণ করছি, কৃষ্ণ নামটাকেও গ্রহণ করছি। নাম শ্রবণ করে আমাদের হৃদয়ে কতটুকু ভক্তি জাগরিত হয়েছে বলুন তো মায়েরা? যদি জাগরিত হতো, প্রত্যেক দিন ভগবানের সম্মুখে যখন যাই, ভগবানের চরণে যখন আমরা তুলসী পাতা দিই, তখনই তো আমাদের দুটো নয়ন বাড়ি বরিষ্ঠিত হতে পারত। কৃষ্ণ নাম করতে গিয়ে, হা গৌর বলতে গিয়ে, তখনই ভক্তের নয়ন বাড়ি বরিষ্ঠিত হতে পারত, যদি সত্যি আমরা সেই নাম গ্রহণ করতে পারতাম। এটা আমার কথা না, গৌর হরি বললেন। তোমরা প্রত্যেক দিন নাম শ্রবণ করছো ঠিকই, কিন্তু নাম পড়ার মতো তোমরা করতে পারছো না জীব। তাই এমন ভাবে যুগ যুগ কাল ধরেও যদি তোমরা এমন ভাবে নাম শ্রবণ করো, সেই নাম শ্রবণ করে যদি ভক্তি না আসে, হেন কৃষ্ণ নামে যদি লহ বহুবার, কৃষ্ণ বলিতে যদি না বহে তোমাদের প্রেম শ্রদ্ধা, তাহলে জানতে হবে তোমাদের হৃদয়ে অপরাধ আছই প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না অঙ্কুর। যে জীবের হৃদয় কৃষ্ণ বলে কাঁদে না, যে জীবের হৃদয়ে হা গৌর বলে কাঁদে না, তাদের প্রত্যেকে জীবের হৃদয়ে অপরাধ আছে। তাই বলি হে গৌর হরি, যে কৃপা পেলে আমরা হা গৌর বলে কাঁদিতে পারব, তুমি আমাদের তেমন কৃপা দান করো। এরপরে যদি আমায় আমার জন্মে দিতে হয়, আমরা যেন হা গৌর গৌর বলে কাঁদিতে পারি। আমরা যেন হা গৌর বলে কাঁদিতে পারি। প্রভু এই কৃপা তুমি করো দয়াল হরি, যেন গৌর বলে কাঁদিতে পারি। এই কৃপা করো, তাই গৌর হরি দয়াল হরি, যেন গৌর গৌর বলে কাঁদিতে পারি। প্রভু গো আমি যে সাধন শূন্য, হরিবল হরিবল, আমি যে ভজন শূন্য, যেন গৌর গৌর বলে কাঁদিতে পারি। এরপরে যেখানে আমার জন্ম, আমায় দাও না কেন, দেখো গো এই কৃপা ওগো করো মোরে। আমার যেখানে জন্ম,
হরি বল হরি বল হরি। তাহলে গৌর গৌর বলে যদি আমরা কাঁদতে পারি, তাকে আত্মসমর্পণ করতে পারি,